শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার 17। কথম বিদ্যামহম যোগীম স্তথ্যম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবন্ময়া। শব্দার্থ: কথম কিভাবে, বিদ্যাহম আমি জানব, যোগিন হে যোগেশ্বর, ত্বাম তোমাকে, সদা সর্বদা, পরিচিন্তায়ন চিন্তা করে, কেষু কোন, চ ও, ভাবেষু ভাবে, চিন্তাসি চিন্তনীয় হও, ভগবান হে পরমেশ্বর ভগবান, ময়া আমার দ্বারা। অনুবাদ: হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন বিবিধ অপ্রকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। তাৎপর্য: পরবর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগ মায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন। এখন অর্জুনের মতো আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক ও আসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগ মায়ার শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরই মঙ্গলের জন্যে। উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যেই শুধু উৎসাহী নন, সমগ্র মানবজাতি যাতে জানতে পারে সেদিকে তার লক্ষ্য। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই অহেতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষভাবে যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই সে শ্রীকৃষ্ণের কথা সব সময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেষু কেষু চ ভাবেষু কথাটি জড় প্রকৃতিকে উল্লেখ করে। ভাব শব্দটির অর্থ জড়বস্তু। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয় মনকে নিবৃষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বত্রই নিজেকে প্রকাশিত করেছেন তা দেখবার চেষ্টা করতে।